হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে মিনি মোগলাইয়ের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে 10টা মোগলাই তৈরি করব। তো হয়তো বা অনেকেরই মনে হতে পারে একটা ডিম দিয়ে 10টা মোগলাই কেমন হবে। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের মিনি মোগলাই। মিনি মোগলাই করার জন্য আমি একটা শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল আর লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডোটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এতে করে ডোটা অনেকটা সফট হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট পর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। কাঁচামরিচ কুচিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক। এই স্বাদে ম্যাজিকটার কারণে মোগলাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার খুব ভালো করে হাত দিয়ে আমি এই পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একদমই নরম হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে ডিমটাকে খুব বেশি করে ফেটিয়ে নিতে হবে না, ডিমটাকে অল্প ফেটিয়ে নিলে হবে। এই ধরুন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। বেশি ফেটাতে গেলে ডিমটা পাতলা হয়ে যাবে। তো আমার ডিমটাও রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে ডোটা তৈরি করে নিয়েছি মোগলাই তৈরি করার জন্য, সেই ডোটাকে নিয়ে একটু ভালো করে মথে 10টা ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে প্রতিটা মোগলাই সমান হবে আর ছোট বড় হবে না। ভাগ করা হয়ে গেলে প্রতিটা লেচিকে একটু ভালো করে মথে নেব যাতে করে রুটিটা খুব সহজেই করা যায়। আবারও আমি এগুলোকে বাটিতে তুলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে প্রথমে 2টা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলোকে যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে। রুটিগুলো তৈরি হয়ে গেলে আমি প্রথমে একটা মোগলাই তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রায় একটা রুটিতে 1 টেবিল চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়েছি। তারপর প্রথমে একদিক থেকে মুখগুলোকে পুরোটাই বন্ধ করে দিয়েছি যাতে করে ডিমটা না বের হয়। তারপর অপর দিক থেকে রুটিটা তুলে মোগলাইয়ের মতো করে ভাঁজ দিয়ে নিয়েছি। মুখগুলোকে ঠিক এভাবে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে করে কোনো রকম ডিমটা না বের হয়ে আসে। তো প্রথমে আমি এভাবে 3টা মোগলাই তৈরি করে নেব। আমার মোগলাইগুলো তৈরি হয়ে গেছে। মোগলাইটাকে ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর আমি মোগলাইগুলোকে ছেড়ে দিব। মোগলাইগুলোকে কিন্তু আপনি একদম গরম তেলে ছেড়ে দিতে পারবেন না, একদম লো আছে। তেলটা যখন হালকা গরম হবে তারপর আমি মোগলাইগুলোকে ছেড়ে দেব। আর লো আছে মোগলাইগুলোকে ভেজে নিতে হবে। মোগলাইগুলোকে চুলায় বসিয়ে আমি বাকি ব্যাচটা তৈরি করে নেব। আর এভাবে একটা ব্যাচ হতে হতে আরেকটা ব্যাচ তৈরি হয়ে যাবে। যখন মোগলাইয়ের একটা পাশ হালকা কালার হয়ে আসবে তারপর এগুলোকে উল্টে দেব। আর এইভাবে 2 দিক থেকে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে আমি মোগলাইগুলোকে ভেজে নেব। যখন মোগলাইগুলো ভাজা হয়ে যাবে তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।